বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে এখন থেকে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি একটা প্লেটের মধ্যে 2টো পেঁয়াজ, গোটা 5-6 রসুন, 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো নিয়েছি। এইটা এখন সমস্ত কিছু কেটে নেব। 2টো পেঁয়াজকে আমি সামনে আর পিছন কেটে নিয়ে দু অর্ধেক ভাগ করে কুচি কুচি করে কেটে নেব, খোসা ছাড়িয়ে নেব, তারপরে পরিষ্কার করে কেটে নিতে হবে। আজকে আমি বাটাবাটির ঝামেলা ছাড়া বিনা মশলায় একটা ভীষণ সুন্দর মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে তোমরা দেখতে থাকো। আর পেঁয়াজটা কিন্তু আমি ভীষণভাবে পাতলা করে নিয়েছি, আর একদম যাকে বলে সরু সরু। আর এদিকে দেখো টমেটোটাকেও কিন্তু একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। টমেটোটা কাটা হয়ে গেছে। এবার রসুনের খোসা ছাড়িয়ে নিয়ে এবারে এগুলোকেও ঝিরিঝিরি করে কেটে নেবো, পাতলা পাতলা করে যতটা সম্ভব হয় কেটে নেবো। আজকের রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু ভীষণ জমে যায়। আর গরমের দিনে এরকম হালকা পাতলা করে রান্না করলে কিন্তু সবাই খেতে ভীষণ ভালোবাসে। তাই বন্ধুরা, আজকে আমি যে মাছের রেসিপিটা ভাপা করে দেখাবো, তোমরা কিন্তু একটু স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না আমি এর মধ্যে কী কী জিনিস ইউজ করছি। কাঁচা লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে মাঝখানে চিড়ে নিয়ে নিচ্ছি। 4টে লঙ্কাই আমি এইভাবে মাঝখান বরাবর চিড়ে নিচ্ছি। আজকে আমি রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করব, কোনো রকম গুঁড়ো মশলাও ইউজ করব না, বা কোনো রকম বাটা মশলাও ইউজ করব না। দেখো লঙ্কাটা ভালো মতন কেটে নিয়ে এবার কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি। ধনে পাতাটাকে ওই রকম কুচি কুচি করে কেটে নিলাম। এই ভাপা রেসিপিটা এত সুন্দর টেস্ট যে মানে এক থালা ভাত কিন্তু তোমরা অনায়াসে এক আইটেম দিয়ে খেয়ে নিতে পারবে। এবার দেখো আমি হাফ আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়ে এবারে এই গ্রেটারটার যে সামনের যে দিকটা মোটা আছে সেইটা দিয়ে গ্রেট করে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণটা গ্রেট করা হয়ে গেছে, একটু মোটা মোটা করেই গ্রেট করা হয়েছে। যাই হোক, এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। তাই বাটিতে করে জল নিয়ে নিয়ে আলুগুলোকে সম্পূর্ণটা ওর মধ্যে দিয়ে দিলাম। 2 বা 3 বার জল পাল্টে পাল্টে কিন্তু আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। আলুর মধ্যে যে স্টার্চ থাকে সেই স্টার্চটাকে বার করে নিতে হবে, পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তা নয়তো কিন্তু রান্না করার সময় ওই স্টার্চটা থাকলে একদম কড়াইয়ের গায়ে আটকে যায়। দেখো আমি পরিষ্কার করে 2-3 বার জল পাল্টে পাল্টে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে আলুগুলোকে বড় বড় সাইজ করেও কেটে দিতে পারো। আমি আজকে এটাকে মিহি করে গ্রেট করে নিয়েছি। এরপরে ভাপা রেসিপিটার মধ্যে কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে, একটা আলাদা স্বাদ আসে। দেখো সমস্ত পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, ধনেপাতা কাটা হয়ে গেছে। আর এখানে 3 পিস মাছ নিয়ে নিয়েছি। আলুটাকে ধুয়ে নিয়ে নিয়েছি। সেই আলুর মধ্যটাকে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা কিন্তু একটুও স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না এত সুন্দর ভাপা রেসিপিটা আমি কীভাবে রান্না করলাম। পুরো আলুটা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। যতটা সম্ভব সমস্ত জিনিসগুলোকে একটু বেশ কুচি করে কেটে নিতে হবে। পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে টমেটোটাকেও দিয়ে দিচ্ছি, রসুন কুচিটাকেও দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো। তোমরা ইচ্ছা করলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। বাদ বাকি সমস্ত কিছু দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি প্রায়
1.5 চামচের মতন লবণ, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতন হলুদ। এটাকে এখন একটুখানি হাতে করে মাখিয়ে নিচ্ছি মাছের সাথে। খুব বেশি চটকে চটকে মাখানোর দরকার নেই, একটু হালকাভাবে এটাকে মেখে নিলেই হবে। সামান্য করে আমি একটুখানি মেখে নিচ্ছি হাতের সাহায্যে। প্রত্যেকটা মাছের মধ্যে লবণ হলুদ যাতে মিশে যায় সেই রকম করে দিয়ে দিলাম। তোমরা দেখে বুঝতে পারছো মানে আলু, পেঁয়াজ, টমেটো কিন্তু গোটা গোটাই আছে, খুব বেশি চটকে মাখানোর দরকার নেই। যাই হোক, এরপরে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সমস্ত জিনিসগুলো ঢেলে দিয়ে দিলাম। মাছগুলো একটু ওপর দিকে তুলে নেব, আর সমস্ত আলু বা টমেটো একটুখানি চারদিকে ছড়িয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করব, একবার অন্তত এইভাবে মাছে ভাপা করে রান্না করে নিও। আমি কিন্তু এখানে রুই মাছের রিং পিসগুলো নিয়ে নিচ্ছি, 3 পিস রুই মাছ নিলাম। তোমরা ইচ্ছা করে এটাকে কাতলা মাছ দিয়েও করতে পারো। এরপরে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এতক্ষণ কিন্তু আমি গ্যাসটা অন করিনি, এখন আমি গ্যাসটা অন করে দিলাম। এরপরে আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। যাতে করে একটু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় সেরকম পরিমাণ জল দিয়ে দিলাম, আর একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা মিনিট 5-10 বাদে একটুখানি তুলে নিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যেন না তলা ধরে যায়। তোমরা ইচ্ছা করলে এটাকে টিফিন বক্সেও দিতে পারো, আমি এটাকে আজকে কড়াইয়ের মধ্যে দিয়েই রান্না করে দেখাচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখার পরে নাড়ি চাড়িয়ে দিয়েছিলাম, আবার বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে এটাকে আবার তলা থেকে সুন্দরভাবে হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি। আলুটা দেওয়ার জন্য এত সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু রান্নাটা আগের দিন তৈরি করেছিলাম, পরের দিন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আলু একদম কিন্তু সুন্দর নরম হয়ে গেছে। আমি প্রতিটা আইটেম নিজে রান্না করে খেয়ে তারপরে তোমাদের কাছে আমি দেখাই। তাই অসম্ভব টেস্টি এই রেসিপিটা একবার অবশ্যই রান্না করে খেও। রান্নাটা হয়ে যাবার পরে আমি ওপর থেকে কাঁচা সর্ষের তেল আবার 2 পালা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে কুচি রাখা একটুখানি ধনেপাতা। এইভাবে তোমরা খুব হালকাভাবে রান্নাটা করে নিও, এতে করে কোনো রকম গ্যাস অম্বল হওয়ার কোনো চান্স নেই। খুব সহজে সহজ পাচ্য একটা রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম, বিনা মশলায় বাটাবুটি ছাড়া রুই মাছের ভাপা রেসিপি। দেখো কত সুন্দর তৈরি করা হয়ে গেল, রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা কেমন লাগলো। আর আরও একবার তোমাদেরকে রিকোয়েস্ট করব, বাড়িতে অবশ্যই গরমকালে এইভাবে একবার রান্না করে খেও। তোমাদেরকে মাছটাকেও ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর, দেখো নরম তুলোর মতন হয়েছে, সুসিদ্ধ হয়ে গেছে, নরম তুলতুলে। তাহলে বন্ধুরা, তোমাদের কাছে আশা করব এই রেসিপিটা তোমরা বাড়িতে সবাইকে তৈরি করে খাওয়াবে, তারা কিন্তু ভীষণ খুশি হবে। আর গরম গরম ভাতের সাথে একদম জমে যায়। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের আশায় রইলাম। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু অন্য একটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।